হঠাৎ ট্রিট কেন? আমি সব ঘটনা খুলে বললাম। সবাই মোটামুটি খুশি। সানিকে জিজ্ঞেস করলাম, ডিভোর্স লেটার ঠিক হতে আর কয়দিন লাগবে? সে বলল, আরও কিছুদিনের মধ্যে হয়ে যাবে। বিকালে আর বাসায় গেলাম না, সবাই মিলে আড্ডা দিলাম। রাতে বাসায় গেলাম। কিরে, সারাদিন কই ছিলি? এই তো বন্ধুদের সাথে। এই অসুস্থ শরীর নিয়ে বন্ধুদের সাথে কি? এই তোর সাথে কি তামান্নার কিছু হয়েছে? না, কেন? দুপুরে এসে না খেয়ে শুয়ে আছে। অনেকবার ডেকেছি, খাবে না বলেছে। রুম থেকে বের হচ্ছে না। আমি কিছু জানি না। দেখ তো বাবা, মেয়েটা কিছু খাচ্ছে না। এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবে। নিজের ছেলে যে না খেয়ে আছে সেদিকে খেয়াল নেই। আচ্ছা, দেখতেছি। যা ডেকে নিয়ে আয়, দুজনে একসাথে খেতে আয়। তারপর রুমে গেলাম, দেখি তামান্না উল্টো হয়ে শুয়ে আছে। আমাকে দেখেই উঠে বসলো। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বললাম, আম্মু খাবার জন্য ডেকেছে, খেতে চলেন। আমি খাবো না, তুমি খেয়ে নাও। আমি তো অবাক হয়ে গেলাম। যেই মেয়ে আমাকে তুই ছাড়া কথা বলতো না, আর সেই আমাকে তুমি করে ডাকছে। খাবেন না কেন? দুপুরেও তো কিছু খাননি। আম্মু বলল, আপনার মুখে এগুলো কিসের দাগ? কিছু মশা মারতে গিয়ে। খেতে আসেন, সবাই বসে আছে। আর কিছু না বলে খেতে চলে গেলাম। খাওয়া শুরু করে দিলাম, কিন্তু সে আসছে না। কেন, কিছু হয়েছে? শরীর খারাপ মনে হয়। ওহ আল্লাহ, কি বলিস? ডাক্তারকে কল দে। আরে ধুর, তেমন অসুস্থ না, ঘুমালে ঠিক হয়ে যাবে। আমি আর আম্মু খেয়ে নিলাম। চলে যাওয়ার সময় আম্মু বলল, জুয়েল, কিছু বলবে? বলছিলাম কি, তুই খাবারটা রুমে নিয়ে যা। ওর খিদা লাগলে খেয়ে নিবে। প্লিজ বাবা, না করিস না। কি আর করা, ইচ্ছা না থাকা সত্ত্বেও খাবারগুলো রুমে নিয়ে গেলাম। খাবারগুলো টেবিলের উপর রাখলাম। তামান্নাকে বললাম, ভাত নিয়ে আসছি, খেয়ে নিন। খাবো না, খিদে নেই। না খেলে শরীর খারাপ করবে, খেয়ে নিন। আর কিছু না বলে বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়লাম। তামান্না কিছু একটা বলতে গিয়েও বলল না। রাতের বেলা হঠাৎ কিছু একটা শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি তামান্না পাগলের মতো খাবারগুলা খাচ্ছে। আমি মুচকি হেসে মনে মনে বললাম, গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। আমি না জাগার ভান ধরে শুয়ে আছি। তামান্না একবার খাবারের দিকে তাকায়, আরেকবার আমার দিকে তাকায়। তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি তামান্না নিজের কম্বলটা আমার গায়ে জড়িয়ে দিয়ে কোথায় যেন চলে গেছে। উঠে ফ্রেশ হয়ে নিলাম। খাওয়ার টেবিলে গিয়ে দেখি পছন্দের সব খাবার। ঘটনা কি? আজকে তো বিশেষ কোনো দিন না। আম্মুকে জিজ্ঞেস করলাম, আজকে এগুলো কেন? আম্মু হেসে বলল, তামান্না নাকি আমার জন্য নিজের হাতে বানিয়েছে। আসলে এই মেয়েদের মন বোঝা জীবনেও সম্ভব নয়। এরা কখন কি করে নিজেও জানে